মাইলস্টোন ট্র্যাজেডির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাব ইকবাল অনেকের কাছে। তিনি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে। অনেক, সেখানে আপনাদের কাছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে সকাল 8টা 10 মিনিটের দিকে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সবশেষ তথ্য সেখানে কিন্তু জানানো হয়েছে। এ পর্যন্ত 27 জনের মরদেহ মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় যে 27 জনের মধ্য থেকে 20 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 6 জনের কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ টেস্টের পর কিন্তু তাদের এই পরিচয় নিশ্চিত করা যাবে। আর একটি মরদেহ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ শঙ্কিত রয়েছেন যে এটি মরদেহ কিনা বা অন্য কিছু কিনা। তবে এখন পর্যন্ত সেটিকে মরদেহ হিসেবে তারা চিহ্নিত করেছেন। এখন পর্যন্ত 78 জন রাজধানীর 4টি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে 42 জন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, আর 18 জন ভর্তি রয়েছে সিএমএইচে। আর উত্তর আধুনিক হাসপাতালে রয়েছেন 6 জনের মতো, আর উত্তরার আরেকটি হাসপাতালে ভর্তি রয়েছেন 1 জন। তো এই ছিল সবশেষ যে আহত যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা, এবং আহত যারা যে 42 জন এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাদের মধ্যে 3 জন রয়েছেন ভেন্টিলেশন এবং 5 জনের মতো রয়েছেন আইসিইউতে, এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলেছেন চিকিৎসকরা। আর দুপুর 2টায় কিন্তু আরেকটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তখন যারা ভর্তি রয়েছেন তাদের পরবর্তী অবস্থা কিন্তু জানানো হবে। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই হতাহতের ঘটনায় কিন্তু আজকে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং সেই সাথে আজকে যে এইচএসসি ও সমমানের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে কিন্তু একজন উপদেষ্টা এসেছেন এই ইনস্টিটিউটে। তিনি কিন্তু হয় যে আহত যে রয়েছেন তাকে দেখার জন্য কিন্তু এই হাসপাতালে এসেছেন। আপনারা দেখছেন যে নৌ পরিবহন যে উপদেষ্টা রয়েছেন সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু ভিতরে প্রবেশ করলেন এবং তিনি সম্ভবত আহত যে রোগীরা রয়েছেন বা আহত শিশুরা রয়েছেন তাকে দেখার জন্য এসেছেন, এবং তাদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য এসেছেন। তিনি যখন বের হয়ে আসবেন তখন কিন্তু আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি যেহেতু একজন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন, তিনি যেহেতু ভিতরে প্রবেশ করেছেন তার কাছ থেকেও আমরা নতুন কোনো তথ্য পাবো। আরেকটি বিষয় যে এই যে হতাহতের ঘটনায় কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে। এবং আরেকটি বিষয় যে গতকালকে দুপুর 1টা 18 মিনিটের দিকে কিন্তু এই প্রশিক্ষণ যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেই বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু প্রায় 171 জনের মতো কিন্তু আহত হয়েছেন, এবং বেশিরভাগই অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাসায় ফিরে গেছেন। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন উত্তরা হাসপাতালে, তার কাছে আমরা চলে যাব। রাকিব, উত্তরায় আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আমি আছি। এখানে কিন্তু সবশেষ গত রাত 1:30টা পর্যন্ত কিন্তু 16 জন ভর্তি ছিলেন। তবে রাতে কিন্তু কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় আর কয়েকজনকে রিলিজ করা হয়েছে। এখন কিন্তু এই হাসপাতালে মোট 1 জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি পুরোপুরি আসলে সংখ্যামুক্ত নন, এমনটা কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে প্রথম যখন গতকালকে দুপুরের দিকে বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এরপর কিন্তু আসলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্কুল ভবনটিতে, এবং সেখানে কিন্তু প্রায় 1.5 শতাধিকের মতো আহত হন। অনেককে কিন্তু হাসপাতালে আসলে নিয়ে আসা হয়, এবং এর সবচেয়ে বেশি কিন্তু এই উত্তরার এই আধুনিক হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়, এবং এখানে নিয়ে আসার পর কিন্তু আসলে অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এবং যাদের অবস্থা যারা বেশি দগ্ধ হয়েছেন তাদের কিন্তু শেখ হাসিনা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু পাঠানো হয়। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই হাসপাতালে যেই রোগী রয়েছেন তার কিন্তু আসলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে চিকিৎসকরা, তার জন্য উন্নতির দিকে যায় সেই বিষয়টা আসলে খেয়াল রেখে তার চিকিৎসা চলছে। এখানে কয়েকজন স্বজন কিন্তু এসেছেন যাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে যারা নিহত হয়েছে, নিহতদের ভিতরে কয়েকজনের কিন্তু এখনো পরিচয় শনাক্ত হয়নি। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে যাদের পরিচয় শনাক্ত হয়নি এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এই উত্তরার
আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা হচ্ছে ছুটে এসেছেন এবং তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। তবে ঢাকা জেলা ডেপুটি সিভিল সার্জনের সঙ্গে কিন্তু যোগাযোগের কথাও কিন্তু বলা হয়েছে যে যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি অথবা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করার জন্য ওইখানে যোগাযোগ করলে আসলে তখন ডিএনএ স্যাম্পলের মাধ্যমে যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদেরকে আসলে শনাক্ত করা সম্ভব হবে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে এই 78 জন হচ্ছে ঢাকার বিভিন্ন হাসপাতালে হচ্ছে চিকিৎসাধীন রয়েছেন। এর ভিতরে কিন্তু হচ্ছে আপনার কয়েকজন আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 জনের মতো। তবে এই যে আধুনিক হাসপাতালে কিন্তু ওই যে লোক কিন্তু এখন আসা শুরু করেছে আসলে যে এই হাসপাতালে আরো কেউ ভর্তি আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু মানুষজন আসা শুরু করেছে। আমি আমার আরেক সহকর্মী রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে সেই সহকর্মীর কাছে আমরা যেতে চাই। আরিফ, সবশেষ যে তথ্য জানাতে চাই তাহলে শুরুতেই বলতে হবে যে ঠিক 1 ঘন্টা পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ করে এই যে স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হবে যেটা হচ্ছে 6 দফা দাবি প্রেক্ষিতে। এর মূলত কারণটি হচ্ছে যে নিহত এবং আহতদের সংখ্যা চূড়ান্তভাবে দেয়া এবং কি সঠিক তথ্য দিতে হবে সেই দাবিতে সহ মোট 5টি দাবি সহ তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করবেন। আর এর পাশাপাশি শিক্ষকরাও এখানে অবস্থান করছেন, পাশাপাশি শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমি যদি একটু শিক্ষকদের কথা রেশ ধরেই শিক্ষার্থীদের কাছে যেতে চাই, শিক্ষকরা যেটা বলছেন যে এইখানে মূলত যে ক্লাসরুমগুলো রয়েছে সেই ক্লাসরুমের ধারণ ক্ষমতা হচ্ছে 30 জন, আর যতগুলো ক্লাসরুম ছিল সেটা হচ্ছে 1টা 18-তে দুর্ঘটনাটি ঘটে এবং কি সেই একটার সময় স্কুল ছুটি হওয়ার কারণে মূলত এখানে যে বিষয়গুলো রয়েছে সেই শিক্ষকের সূত্র ধরে যদি আমরা একটু বলতে চাই যে সেখানে সংখ্যাটা কমে গেছে। এখানে কয়েকজন আছেন, একটু যদি জানতে চাই তাদের কাছ থেকে যেটা আসলে কি বলতে যাচ্ছেন। কিন্তু এইসব জিনিসগুলি পরে আইসা দেখছি যে এইসব জিনিসগুলি তার মা বাবার কাছে বাচ্চা যাইতে পারে না, আর মা বাপ এই রাত্রে বাচ্চা নিয়ে ঘুমাইবো সেই ঘুমানটা ঘুমাইতে পারে না। তো বিমানের এই ট্রেনিং দেয়া এই আমরা মনে করি আমাদের জনগণের ভিতরে দাবি হইলো এই ট্রেনিং সিটির ভিতরে হবে না, এটা তো একটা সিটি। হ্যাঁ, কোন ট্রেনিং এর বিষয়টা বলছেন? ভিতরে কোনোদিন হবে না, এটা আমার বাক্য এবং আমার বলার এই কথাই আমার প্রশাসনের কাছে বলা হইলো বিমানের ট্রেনিং সিটির ভিতরে হবে না, সিটির বাইরে হবে। পঞ্চগড় আছে, দিনাজপুর আছে, খালি জায়গা আছে, এইসব জায়গাতে বিমানের ট্রেনিং হবে। জনবহুল এলাকায় এভাবে এই যুদ্ধ বিমান থাকে এই জনগণ তো এটাই জনগণ এটাই যে খালি জায়গা হোক ট্রেনিং দেয়া, এইসব জায়গা না হইছে। আজকে যে মনে করেন বাচ্চা এতগুলি বাচ্চা গেছে, আমার আর আমনের বাচ্চা যদি যাইতো আমরা কি করতাম, কিন্তু যার গেছে সে যে কি করতেছে আজকে এটা আমরা তাদেরকে বুঝাইতে পারি না। আপনি এখানে আসছেন কেন? আপনি এখানে আসছেন কেন? আপনি কে? মানে আপনি এখানে আপনার পরিচয়? আমার পরিচয় হলো আমি সরকারি চাকরিজীবী। আমি সরকারি চাকরিজীবী হিসাবে আমি দেখতে আসছি সরকারি একটা কর্মকর্তার এবং বিমান এখানে ধ্বংস হয়েছে, এই জিনিসটা আমি দেখতে আসছি যে কি কারণে হইলো, কেন হইলো, তারা কেন এটা হইলো। তো দোষ তো পাইলটের না, কারণ পাইলট তো চেষ্টা করছে, না হইলে বিমানটা এইভাবে আইসা এই জায়গা নিচে সে ইচ্ছা করছিল বিমানটা মাঠে ফেলাইবো। আমার এটা হইলো আমি দেখার কারণে আমি বলতেছি, কিন্তু সে পারে না বিদায় সে লাস্টে বিমান যায় ওই জায়গা লাগছে লাগে এই বিমান। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আসলে যে এখানে মূলত অনেকেই দর্শনার্থী হিসেবে এসেছেন, তারা দেখতে এসেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে পরবর্তীতে ক্রাইম সিনে যে শেষ পদক্ষেপ তারা আসলে কি ধরনের আলামত পেয়েছেন, কি ধরনের বিষয়গুলো, সেই বিষয়গুলো আসলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। সেই আরিফ, ধন্যবাদ আপনাকে।